মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়েছে 7:53 হয়ে গেছে, মানে 8টা বাজতে যায়। তো আজকে ঘুম থেকে উঠেছি মানে 7টা সাড়ে 7টা নাগাদ উঠেছি মনে হয়, তবুও ঘুম ভাঙতো না। তো সকাল সকাল আমার একটা বন্ধু এসেছিলো, তো বন্ধুর বিয়ে। তো বন্ধুর বিয়ে আর বন্ধুটা আমাদের আত্মীয় হয় আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, আর বান্ধবী মানে আমার বন্ধু আমার বান্ধবী দুজনেরই বিয়ে হচ্ছে। তো ছেলে আমাদের বন্ধু, মেয়েও আমাদের বান্ধবী। ছেলের সঙ্গে মানে 5 থেকে পড়েছি 12 পর্যন্ত, আর কলেজে গিয়ে মেয়ের সঙ্গে পরিচয় বা বন্ধুত্ব। তো তার জন্য ছেলেরা তো আত্মীয় হয়, ছেলের বাড়ির দিক থেকে নিমন্ত্রণ আসবে, আর মেয়ের বাড়ির দিক থেকে কার্ড এসছে। তো বৈশাখের 8 তারিখে বিয়ে, তো কার্ডটা দেখাবো ঘরে। তো ডাকতে ডাকতে না ও পিছনে চলে গেছে, আমি তবু বুঝতে পারিনি। আর আমাদের ধান জল দেবে আজকে, তার জন্য মেশিনের আওয়াজে একদম শোনা যাচ্ছিল না। তো আমার দেওর যখন জোরে জোরে ডাকছে যে বৌদিরা ঘরে আছে, তখন বুঝতে পারলাম যে কেউ এসছে। বাইরে এসে দেখি বন্ধুটা এসছে। তো বন্ধুরা কার্ড দিল, দিয়ে তারপরে চলে গেল। ও গাইডের কাজ করে, তো গাইডে আমাদের মানে ফরেস্টের ওই পারে কাজ করে। তো ওই ঘুম ভাঙলো সকালে, বলতে পারো ওই যদি না ডাকতো তা 8টা বেজে যেত। আর কালকে রাত্রে ঘুমিয়েছি এরকম 12টা সাড়ে 12টার দিকে ঘুমিয়েছি। তো ভোরবেলা 4টের সময় যেমন ঘুম ভেঙে যায় না, ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম ভেঙে গেছিলো, কিছুক্ষণ মোবাইল দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি। আর ভোরবেলা না ঘুম ভেঙে যদি আবার ঘুম পড়া হয়, তো সে ঘুম ভাঙতে দেরি আছে। তো সেটাই আমার সঙ্গে হয়েছে। আজকে রবিবার, তার জন্য কোনো চাপ নেই। আর আজকে না রামনবমী, তো আমাদের এখানে হচ্ছে, তো যাবো বিকালে, শেয়ার করব অবশ্যই। আর কাজবাজ করেছি টুকটাক, মানে ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি, তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। মেজে দেখো এখানটায় বসে আছি, মুরগিগুলো ছেড়ে দিলাম, মুরগিগুলো ঘর থেকে ছেড়ে দিয়ে এখানটা বসে আছি। তো চলো দিনটা তো শুরু করে ফেলেছি, সারা দিনটা শেয়ার করব। আর চোখ রাখো, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো আজকে সকালটা না আমার কেমন বসে বসে কাটছে। তো উঠলাম তো দেরি করে, তারপর টুকটাক কাজবাজ করে ওখানটা অনেকক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম। তারপরে চলে এসেছি পুকুর পাড়ে। তো শাশুড়ি মা গেল রামনবমী, ওখানে পূজা হচ্ছে, ওখানটাই চলে গেছে। আর বাড়িতে কেউ নেই, তো মেশিনের ধারে একটু আসতে থাকতে বললো, তার জন্য এখানটা এখন বসে আছি। আর অঙ্কিতা গেছে আমাদের পাশের বাড়ি ওখানে। আর এদিকে দেখো জল কতটা উঠে গেছে, দেখতে পাচ্ছ, এই লেভেলটা দেখলে বুঝতে পারবে কত মানে সাদা হয়ে আছে, এতটা জল ধান বাগানে চলে গেছে। তো জলের এমনি সংকট আমাদের এখানে, তারপরে ধান বাগানে জল দিতে দিতে পুকুরের জল সব শেষ। তো একটা পুকুর তো মানে দাদুদের পুকুরটা জল দিয়ে শেষ হয়ে গেছে, মাছটা ধরা হয়ে গেছে। আর আমাদের পুকুরে দেখো এই এতটা জল, আগে 2বার দিয়েছে আর আজকে 3বার হলো জল। তো পুকুরের জল কম হয়ে এসছে। সারা গরমকালটাই পুকুরের উপর নির্ভর। আমাদের না আছে কল, আর একটা ওই মানে ট্যাপগুলো আছে, তো ট্যাপগুলো টাইমে জল আজকে আসে তো কালকে আসে না, এইভাবে চলে। তো এখন তো একটু কেনা জল পাচ্ছি, আগে না পুকুরের জল ফুটিয়ে খেতে হতো আমাদের, বা বর্ষার জল সংগ্রহ করে রাখতে হতো, সেগুলো ফুটিয়ে খেতে হতো। আর আগে না এত ধান চাষ হতো না, একবারই হতো বর্ষাকালে ধান চাষ হতো। আর যাদের মানে 4-5টা পুকুর, তারাই একমাত্র খরার ধান চাষ করতো। আর এখন না প্রত্যেকেই খরার ধান চাষ করে। তো এত আমাদের খাল তো দেখলেই শুকিয়ে গেছে একদম। তো খালে জল নেই, এবার যা বাড়ির পুকুর আছে পুকুর থেকে জল দিচ্ছে, মানে জলের যা ক্রাইসিস। আর একবারও বর্ষা হয়েছে বলতে হয়েছিল, একদিন টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, সেই জল ধানের কোনো লাগেনি। আর মানে এই গরমের সময় জল না হলেই চলা যায় না। একটা মানুষ খাবার না খেয়ে তো থাকতে পারে 2-3 দিন, জলই জীবন। তো জল না থাকলে জীবনও থাকবে না আমাদের, তো শুকিয়ে মরে যেতে হবে এরকম ব্যাপার। কিন্তু জলের যা অপচয় করে সবাই, তো ধান একবার মানুষের হয় না, দুবার চাষ করতে হয়। বুঝতে পারছো পুকুরের জল এখনও যে কবার জল দিতে হবে তার ঠিক নেই। এখনও আমাদের ধান পাকেনি, অনেকের ধান পেকে গেছে, আমাদের ধান এখনও পাকেনি। তো আর যদি 2বার জল দিতে হয়, তো পুকুরের জল শেষ হয়ে যাবে, তখন ওই লোকের বাড়ি বাড়ি ছুটতে হবে। আমাদের এখানে তো সবাই চাষ করেছে, সবার বাড়ির পুকুরের অবস্থা এই। বর্ষা হলে এরকম সমস্যা হতো না, বর্ষা না হওয়ার কারণে এই ক্রাইসিস। তো কী হবে তাই ভাবছি। তো জল না হলে না, জল দেখো সকালে উঠে থালা বাসন মাজা এই সেই, আমাদের তো কল নেই, স্নান করার সমস্ত কিছু এই পুকুরের উপর চলে। তো বর্ষা হলে
আবার ভরে যাবে। আর বর্ষা না হলে আরও তো গরম পড়বে, তখন পুকুরের জল আরও শুকিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো ঠাকুর যদি মুখ তুলে তাকায়, একটু যদি বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে বিন্দু থেকে সিন্ধু হয়ে যাবে, আরও মানে পুকুরে ভর্তি হয়ে যাবে। তো চলো, বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। একটু বসবো, বসে চলে যাবো। আজকে রান্নাবান্নার ব্যবস্থাই নেই। তো কালকে রাতে না রান্না হয়েছিল, সেই ভাত তরকারি অনেকটাই পড়ে আছে। তো আমার তো কালকে খেতে ইচ্ছা হচ্ছিল না। কালকে 3টের সময় তো ভাত খেয়েছি, খেয়ে না আমার আর রাতে খেতে ইচ্ছা হচ্ছিল না। তো 11:30টার দিকে ভাত খেয়েছি অল্প। আর আমার দেওর গেছিলো, মেলায় গেছিলো, মানে বাসন্তী উৎসবে গেছিলো, সেখান থেকে সে খায়নি। অঙ্কিতাও খেয়েছে ওই মানে ভাত ধরা ওইভাবে, তরকারিও আছে, তাই সকালটা চলবে। আর দুপুরে তো রামনবমীর ওখানে যাব, সেটা শেয়ার করব। তো রান্নাবান্নার ব্যবস্থাই নেই। তো চলো এখন একটু ঘরে যাওয়া যায়, জিনিসপত্র সাবান দিতে হবে, অঙ্কিতার স্কুলের ড্রেসগুলো ওগুলো সাবান দিয়ে তারপরে কি করছি শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো গোটা দিনটা। আর মাছগুলো দেখো লাফাচ্ছে এদিকে পুকুরে, তো জল কমে আসছে, তো এই রৌদ্রে মাছগুলো সব মরে যাবে। কোন মাছ লাফাচ্ছে কী রে বাবা পুকুরে, এবার জালের কেমন মারলেই তো মাছ পড়ে যাবে। এই দেখো ক্যামেরায় অতটা আসবে না, জলের দেখতে পাচ্ছ ঢেউ ঢেউ কাটছে, তো মাছ উঠছে। আর দেখো সেদিন তো ভূমিকম্প হচ্ছিলো, জলের পরিস্থিতি কেমন ছিল, আর আজকে দেখো একদম মানে স্থির আছে জলটা, মানে হাওয়ায় হালকা হালকা হাওয়ায় দুলছে, কিন্তু আগের দিনের মতন জল অনেকটা উপরে উঠছে না। পুকুরে মাছ উঠছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই দেখো এই সাইডে মাছ উঠলো, একটা মাছ উঠছে দেখতে পাচ্ছ, ওই সাইডে মাছ উঠছে। তো জল কমে যাচ্ছে আর মাছগুলো ওদিকে ছটফট করছে। আর এই গরমে তাপে মাছগুলো সব মরে যায় কিনা ঠিক নেই ধানে জল দিতে গিয়ে। তো পুকুরে বেশ মাছ আছে। মা এখন ভাত খেতে বসে গেছে। ভাত খাচ্ছে, চলো কি দিয়ে খাচ্ছে দেখায়। দেখো কই মাছ আর শাক। কি শাক বলতো? কি শাক? কুমড়ো গাছ। এটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছ খাবি দেবো না, কুমড়ো যেদিন গাছ হয় গাছটাই রান্না হয়েছে কুমড়ো শাক। খাইয়ে ভালো কেনা হয়ে গেছে। কি খাবি আর? তো এখন টাইম হয়েছে 11:47, আর এদিকে আমি তো আজকে শুধু ঘুমিয়ে কাটাচ্ছি। তো রান্নাবান্না নেই, শুয়েছিলাম তখন থেকে, আর এই 11:47 হয়ে গেছে এখন অঙ্কিতার আমি স্নান করব, স্নান করে যাব, রামনবমী পুজো হচ্ছে, তো শুনতে পাচ্ছ, ওখানটায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। চোখ রাখো, দেখতে থাকো। অঙ্কিতা গরম লেগে গেছে? আজকে কত খেললি? সেই সকাল থেকে খেলতে গেছে, মানে ঘুম থেকে উঠেছে তো 7:30টায়, ও আর আমি উঠেই সেই খেলতে গেছে। আর এসছে আর একটু আগে এসে এই এখন স্নান টান করে দেবো, দিয়ে নিয়ে যাবো। তো চলো স্নান করে একবারে রেডি হয়ে আসছি। মা এখন যাচ্ছে মুরগিটার খেতে দিতে, চলো দেখাই। কুকুর দেখেছিস? বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এখন টাইম হয়ে গেছে 12:55। এদিকে আমি, আর এদিকে দেখো অঙ্কিতা, মা মেয়ে এখন যাচ্ছি। তো শুনতেই পাচ্ছ মানে পুজো হচ্ছে এখন। তো চলো যাওয়া যাক, সবকিছু শেয়ার করবো। তো দেখো অঙ্কিতা দেখো কত আগে আর আমি কত পিছনে। তো চলো রং মন্ত্রে নিজের চতুর্ধারে জলাধারা দেবে, যে 2 নাসানন্দ টিপা ভোজশ্রী মন্ত্র পাঠ করবে। ওম মৌলা শিবম পরম শিব পদে জয়মির সাহা, ওম জনলিঙ্গ শরীরং শশৈর শশৈর সাহা। কখন এসছো? একটু আগে দিদি এসছে। তো ভালো আছে তো? কে গেছে? এই চল আমাদের বাড়িতে।
शिवायै नमो नमः ॐ शिवायै शन्तवे कर्णरत्नं हेतवे निवेदयावे ततमरम त्वाङ्गति वै परमेश्वरम् ॐ नमः शिवायै नमो नमः ॐ तगन्धवश्वरीं दुर्गतनाशि दुर्गवै नमो नमः धूपतमनैवत्यं ह्रीं दुर्गवै नमो नमः ॐ कलभ्रावं खड्गशीरं रिकोलभवदं मल्लवः वन्दन्दुरेकं शङ्खं चक्रं क्षिपणं त्रिशूलमपि करोरुद्धन्ति त्र्यत्रमसङ्गस्कन्ददिमुढा सिंहस्कन्दरुढां त्रिभुवनमखिलां दुर्गाय नमो नमः सर्वमङ्गलमङ्गल शिव सर्वरतसदिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणि वै नमः सतते वै नमो नमः ॐ ब्रह्मण्णमदेवयं ब्रह्मणं हृदयचं जगरधीजय श्रीकृष्णाय श्रीगोविन्द वै नमो नमः ॐ नमः श्रीविष्णावयज्ञरशर शरपदेवमैस्य यज्ञरशर नारायण वै नमो नमः ईतगन्धपुष्पपाणेर्शर वै नमो नमः ॐ वै प्रमत्तं सकलसंगजगतं वनं ॐ नमः वनं कञ्च महाप्रभं कामवरण्येतमदेवरं संसरदो लक्ष्मणहं सिंहराजलसहापनक्खं परमेश्वरं शिवां दत्तवमलिङ्गं जगत्तं परमं शिवं एते তো দেখতে পাচ্ছ এখানে পূজা হচ্ছে আর আজকে মানে ঢুকেই দেখা হয়ে গেল আমরা যে সকালে যে এনজিও থেকে কাজ করি না ওই দিদিটা এসছে ও জানেও না আমাদের বাড়ি এখানে আর আমিও জানি না যে ও এখানে এসছে আমিও গেলাম হঠাৎ দেখা হয়ে গেছে বললাম তো থাকলো না তো অসীম সরকার আসবে এখানটা সেদিন আসবে কেমন লাগছে পুজো এসে গরম লাগছে না আবার লাগছে ঠাম্মা কি করছে আবার কি হচ্ছে ঘুম পাচ্ছে চল বাড়ি নিয়ে যা বাড়ি চল পড়ে যাবি কিন্তু বলে দিচ্ছি তো আমরা ওই সাইডে ছিলাম পূজার ওখানটায় ছিলাম মানে প্রণাম করে তারপরে আমরা ওখানটায় বসে বসে পূজা দেখছিলাম তারপরে এদিকে সেবার ব্যবস্থা করেছে তো সবাইকে ডেকে বসিয়ে দিল আর এই সাইডে দেখো এখানটা রান্না হচ্ছে আর আমরা সবাই বসে পড়েছি আর এখানটায় কিন্তু পুলিশও এসেছিলো তো এই দেখো দাওয়া খাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে দিয়েছে ভাত ডাল আর ঢেঁড়স ভাজা দিয়েছে আর দিয়েছিল কুমড়োর তরকারি ওম নমঃ পূজনীয় সর্বদেবেভ্যঃ রাং রামচন্দ্রায় নমো নমঃ ওম নমো উপবীত ভূত জগতাং শ্রী গুণাং দেবতাময়াৎ উপবীতং ময়া দত্তম ধ্যান পরমেশ্বরম ইদাং উপবীতং রং নমো চন্দ্রায় নমো নমঃ वांग तस्मै उत्तरीय वै नमः वांग तस्मै उत्तरीय वै नमः देवयो देवपतये श्री विष्णवे नरना वै नमः इदत संप्रदाने पुष्प निवेदने रंगरामचन्द्र वै नमो नमः ओम समास्तीत महामाया शिवे वै नमः एतत संप्रदाने पुष्प निवेदने रंगरामचन्द्र संसित पत वै सपरिवार वै नमो नमः ओम नमः फलोपत्र समाजगतं नाना गुणमनोहरं मया देवजनं भक्ता तं ब्लं प्रोदगिरिजितं शिवादिकं शरणं स्वाहा ओम शबन्द पुष्पाञ्जलिं नमः संस्कृतिका তো বন্ধুরা এখন দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাড়ি আর অঙ্কিতা আর এলো না অঙ্কিতা ওখানটাই আছে তো চলো আর আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে বেশ ভালো বাইরেটা আজকে না রৌদ্র আছে যতটা হাওয়াও আছে বেশ ভালো ওয়েদারটা তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কথা হচ্ছে তো সেই যে এসে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠলাম এই মাত্র আর এখন টাইম হয়ে গেছে 4:48 তো ঘুম থেকে উঠে দেখি মুরগির বাচ্চাগুলো সব বেরিয়ে গেছে সেগুলো তুললাম তুলে এখানে এসে বসলাম এখন চৌমুখে জল দেব তো কলসি রেডি তো চলে যাব কলে কল আয়ঙ্কিতায় কাল থেকে এসে সোজা গেছিলাম প্রসাদ খেতে তো প্রসাদ খেলাম তারপরে বাড়িতে এসে মুরগি তুললাম মুরগি তুলে তারপরে এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম সন্ধ্যা দিয়েই বসলাম তো রাতে রান্না করতে হবে আজকে নিরামিষ খেতে হবে তার জন্য ভাত করব আর ডাল আর ঢেঁড়স ভাজা করব তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তো
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, সবাইকে অনেক অনেক ভালো।